গুড মর্নিং বন্ধুগণ, দেখো আমরা কোথায় এসেছি। পাহাড় জঙ্গল দেখো কোথায়, একদম বনে জঙ্গলে এসে হাজির হয়ে গেছি। এখন নবদ্বীপের মাটিতে নিউ পার্কে এলাম। পার্কটা আগেই আছে কিন্তু আমরা গঙ্গা যমুনা সরস্বতী, যে আমরা গঙ্গা দেখেছি একদিকে সবুজ একদিকে ঘোলা জল, সেইটা ফরাকটা অনেকটাই আমরা দেখতে পাই, নৌকায় করে গেলে দেখতে পাই, কিন্তু সেটা আমরা সামনাসামনি এসে দেখছি। কৃষ্ণনগরের এখান দিয়ে বেশ ভেলার মতন করে ভেয়ে যাচ্ছে একটা পলার ভেলা। হ্যাঁ, আর যে গাছপালা আমরা কোনোদিন দেখিনি সেই গঙ্গার পারে আসবেন। আর সত্যি কথা বলতে দেখুন আমাদের হাজবেন্ডটা দেখুন এত সুন্দর জায়গায় বসে আছে, আমার আর কিছু বলার নেই। আমাদের দেখুন সেই সঞ্জয় দত্ত না সঞ্জয় সিংহ পার্কের উপরে বট গাছে লিখে বলে আছে, জুতো খুলে উঠুন, ও জুতো মাথায় নিয়ে বসে আছে। হরে কৃষ্ণ। এত সুন্দর পরিবেশ সত্যি আমরা কখনোই দেখিনি আর ভুলবো না। সুন্দর পার্ক মতন করেছে। সেই দেখুন বট গাছের তলা একটা সিংহ শুয়ে আছে, বট গাছের নিচে একটা সিংহ শুয়ে আছে, একটা সিংহ শুয়ে আছে। এটা কি কোনো গাছের? না না, এটা ওই দেখতে গেছে বলেছি না, এই জায়গাটা হচ্ছে নিরিবিলি জায়গা একদম, মানে নিরিবিলি জায়গাতে। এটা হচ্ছে নতুন জীবন কেউ যদি বিক্রি করে তাহলে তারা কিনতে পারবে, কিনে নিয়ে সেটাকে টেস্ট করতে পারে এখানে, বুঝতে পারলেন? হ্যাঁ, কেউ যদি ও চেকিং করে হয় নিয়ম নিয়মরা জায়গা, নিজের মনে যতই অশান্তি সংসারে হোক না কেন, রাগ গুসা যাই হোক না কেন, যায়। এই নবদ্বীপের তিরুপতি মন্দির দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ। তিরুপতি আদৌ ওটা তিরুপতি নয়, ওটা চতুর্পতি। চতুর্পতি মানে বিল্ডিং, জাহাজ। হ্যাঁ, এই আমাদের এটা হচ্ছে তো, এটা হচ্ছে। তোমার হয়নি কিছু, তোমার ওর কাছে ওর কাছে তুই দেখা, কমসে কম তিরুপতি মন্দিরটা দেখা, না তো চতুর্বেদী হয়ে যাবে। ওই যে সিধা সাদা। আর যে গাছগুলো বিদেশি বাড়ি বাড়ি নবদ্বীপের মাটিতে। হরে কৃষ্ণ। কি জীবন! জীবনে অনেক টাকা পয়সা অনেক সঞ্চয় করেছে, অনেক কিছু সবই সব মানুষ ইনকাম করেছে, কিন্তু শান্তি নেই। এই গঙ্গার দিকে তাকিয়ে বসে থাকলে, ও মাঝি তোর খেয়া ঘাটে আঁকে বাঁকে চমুনি খেয়ে আমরা ঘুরেছি নৌকাতে। ওরে বাজি রে তোর খেয়া ঘাটে পালে তুলে দে।